চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। আমরা এবারে এলাম হাওড়া স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমরা এবার নেপালের পথে রওনা হব। আমাদের এই ট্রেন যাবে হাওড়া থেকে রাক্সালের পথে, বিহারে। শেষ স্টেশন হচ্ছে রাক্সাল। আমরা ওখান থেকে বীরগঞ্জে যাব, নেপালের। ট্রেন ছেড়ে দিল আমাদের, আর এখানে আমার সঙ্গী আছে রাজা। আমরা নেপালের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন বিহারের রাক্সালে এসে পৌঁছলাম। এখানে আমাদের জন্য অপেক্ষা করবেন মদন ভাই বলে একজন, যিনি এখানকার একজন খুব ভালো এজেন্ট। ওনার সঙ্গে দেখা করে আমরা নেপালের বীরগঞ্জে চলে যাব। এবং রাজা, আমি মদন ভাইয়ের কাছে এলাম। মদন ভাই আমাদের অনেক জায়গাকার রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছে। আমার এখান থেকে আমাদের মদন ভাই আজকের তারিখে 10 জন যদি বড় কোনো ট্রাভেল এজেন্ট থাকে তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে মদন ভাই, हम लोग जा रहे हैं। আমরা এখানে এসে ঠিক করলাম যে আমরা নেপালে যাব ঘোড়ায় টানা টাঙায় করে। ভালো লাগবে। আর এখান থেকে নেপাল বর্ডার পার হয়ে আমরা বীরগঞ্জে যাব। টাঙা ভাড়া ভারতীয় মুদ্রায় পড়বে 200 টাকা। মদন ভাই ওখানে আমাদের হোটেল বুক করে রেখেছে। এটা হচ্ছে নেপালের বর্ডার গেট, মানে আমরা এখন আছি ভারতের দিকে। এই গেটটা পেরোলেই আমরা নেপালের ভূখণ্ডে চলে যাব। সীমান্ত ঘেঁষা এই হোটেলটি খুবই জনপ্রিয়। এর নাম হচ্ছে জয় নেপাল। আমরা এই হোটেলেই উঠেছি আপাতত। একটি রাত্রি আমরা থাকব, তারপরে আমরা পরের দিন বেরিয়ে যাব লুম্বিনীর উদ্দেশ্যে। এই সিঁড়ি দিয়ে উঠছি হোটেলে। এই করিডোরের পাশ দিয়ে গেলাম, আমাদের 110 নম্বর রুম। সামনে একটা বারান্দা আছে সোজা, এটা পরে দেখাবো। এটাই হচ্ছে আমাদের হোটেলের রুম, 110 নম্বর। ডাবল বেডেড খাট আছে, দুটো বালিশ, কম্বল, এদিকে টেবিল আছে। এর ভাড়া ভারতীয় মুদ্রায় মাত্র 500 টাকা। আমরা এলাম বীরগঞ্জের ঘন্টাঘর দেখতে। মানে এই জায়গাটা খুব ফেমাস জায়গা, ওই জন্য আমরা তোমাদের দেখাতে নিয়ে এলাম। এই ঘন্টাঘর খুব সুন্দর সাজানো আছে, বিরাট ঘড়ি লাগানো আছে। এর নাম হচ্ছে ঘন্টাঘর। এরিয়াটা একটু দেখিয়ে দিই। গাড়ি খুব বিজি এরিয়া, দাঁড়ানোর একটু মুশকিল। আমরা সামনের ভিউ দেখছি একদম ঘন্টাঘরের নিচে।
कवाल मिठाई, घेवर मिठाई। घेवर मिठाई। अच्छा, বলছে घेवर मिठाई এটা বানাচ্ছি। ये किस चीज से बनता है? जो पानी सिंघाड़ा का, हाँ क्या? पानी सिंघाड़ा का बनता है। पानी। এবার আমাদের বেরোবার পালা। আমরা এবার যাব লুম্বিনী। লুম্বিনীতে আমাদের দুদিনের থাকার ব্যাপার আছে। আমাদের গাড়ি এক্ষুনি আসবে, হোটেলে ওয়েট করছি। এই হোটেল 110 নম্বর রুম। এই বেরোবো আমরা। ড্রাইভার যেটা বলল, আমরা প্রথমে যাব নারায়ণঘাট, সেখান থেকে ভূতল হয়ে মানে ভূতবাল আমরা যাব আমাদের আলটিমেট ডেস্টিনেশন লুম্বিনী। এই গাড়ি আমাদের নারায়ণঘাট পর্যন্ত যাবে। সেখান থেকে আমরা আরেকটা গাড়ি করে যাব ভূতল মানে ভূতবাল, পাহাড়ি পথ সেখানে। সেইটা অতিক্রম করে আমরা আবার সমতল ভূমিতে নামবো। সেই জায়গা হচ্ছে আমাদের লুম্বিনী। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।